এই খালটি সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ এই খালটি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর ময়লায় এবং ভরাট হয়ে গিয়েছিল এবং পানি চলাচল করতে পারছিল না, যার কারণে এখানে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে, যেটা মানুষের ক্ষতিকর। এবং এই খালটির যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি পৌরসভায় উদ্যোগ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকের এই সংস্কারের মাধ্যমে এই খালটি পুনরায় আবার খননের মাধ্যমে পুরো প্রাণ ফিরে পাবে। অর্থ এলাকাবাসীর একজন এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা হিসাবে বলতে চাই যে বর্তমান যে পিরোজপুর বা মধ্য রাস্তার যে খালটি খনন কার্য পরিচালনা করতেছে, এই খনন কার্যটা সম্পূর্ণ হলে আপনার এখানে যে মশা মাছি যে ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যদি এই খালটাকে পরিপূর্ণভাবে সচল রাখা যায়, পানি নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিকভাবে করা যায়, এই ত্বরান্বিত করার জন্য একটি কমিটি বা এলাকাবাসীকে নিয়ে একটি কমিটি গঠন করা একান্ত আবশ্যক। এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেলা শহরের, তারা নাক চেপে সড়ক থেকে চলতে হয় এবং এই ময়লার কারণে মশা মাছি উৎপাত বেশি সৃষ্টি হয় এবং পানিজনিত রোগে বেশি ভুগতে হয় সকলকে। এটা সংস্কার এবং এই যারা দখল করেছে তাদের উচ্ছেদ করা অতি জরুরি। খালের যে কত বড় প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা যারা যারা এখানে জন্মসূত্রে যারা এসেছে তারাই বুঝতে পারবে যে এই খালটার কত প্রয়োজনীয়তা। বর্তমানে এই কিছুদিন আগে যে বন্যা হয়েছে, তার পানি নামার জন্য যে ব্যবস্থা ছিল না, সমস্ত পলিথিন ময়লা আবর্জনা সব খালা না সব আটকে গেছিল। মশা মাছি উপদ্রব এবং দুর্গন্ধের জন্য মানুষ এত অসহনীয় জীবনযাপন করছে। এই খালটার আশেপাশে চতুর্দিকে মিলেইয়া 500 ফ্যামিলি বসবাস। এই 500 ফ্যামিলি শুধু এই খালটার জন্য পানিবন্দী হয়ে আছে। আমরা দীর্ঘদিন অনেক প্রচেষ্টা চালাইছি এই খালটা খননের জন্য এবং খালটা উদ্ধারের জন্য। স্বজনপ্রীতির কারণে আমরা এই খালটাকে উদ্ধার করতে পারি নাই। বর্তমান প্রশাসন তাদের নিয়ন্ত্রণে এই খালটা খননের উদ্যোগ নিয়েছেন এবং আশা করি তাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, সর্বস্তরের মানুষের সহযোগিতায় যেন খালটা সম্পূর্ণভাবে 16 আনা আমাদের পুনরুদ্ধার হয়। খাল খননের উদ্যোগ আসলে সবসময় ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে একটা জেলায় একটা খাল থাকা খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এইসব ময়লা আবর্জনা এইসব একদম আটকে থাকে এবং এই যে খালটা দেখছেন এগুলো একদম প্রায় মৃত হয়ে গেছিল। প্রায় হচ্ছে পিরোজপুরের সব জলাবদ্ধতা এগুলা কাটানোর জন্য খাল খনন অত্যন্ত জরুরি এবং এটা একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। 2 বছর পিরোজপুরের মানুষ হচ্ছে জলাবদ্ধতায় ভোগে, একটু বৃষ্টি হলেই হচ্ছে জলাবদ্ধতা শহর তলিয়ে যায়। এখন যদি সেই খাল যদি কাটা না হয়, সেক্ষেত্রে হচ্ছে যে পিরোজপুর শহর তলিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকে এই যে খাল কাটছে, এটাকে আমি ধন্যবাদ জানাই।